বন্ধুরা আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেন ব্লকে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে গুড মর্নিং। এখন আমি যাচ্ছি রান্নাঘরে, দেখি আমার মিসেস আজ কি ব্রেকফাস্ট বানাচ্ছে। কি ব্রেকফাস্ট হচ্ছে? হ্যাঁ, এখানে ভাত হচ্ছে। কালকে শিবরাত্রি হয়েছিল বন্ধুরা, তার জন্য কাল খাওয়া দাওয়া হয় নাই। সাবু খেয়েছিলাম আর ফল মিষ্টি খেয়েছিলাম, ওবি সন্ধ্যাবেলায় জল ঢেলে এসে। তো আজকে একটু নাস্তা বানাচ্ছি তাড়াতাড়ি পুজো টুজো করে। এখানে একটা সাদা মাটা আলুর তরকারি হচ্ছে। সাদা মাটা মানে নিরামিষ, যেটা মানে হলুদ ছাড়া বানাবো, তবে এটা ভালো লাগে লুচির সাথে তরকারিটা, মানে রসুন পেঁয়াজ ছাড়া তরকারি বানাবো। আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে এই যে আলুর তরকারিতে দেওয়ার জন্য টমেটো কেটে রেখেছি, আর এখানে ময়দা মেখে রেখেছি। ময়দা নিশ্চয় লুচি হবে, ফুলকো ফুলকো লুচি। ভেবেছিলাম কড়াইশুটির কচুরি বানাবো, কিন্তু কড়াইশুটির কচুরি বানাতে গেলে বন্ধুরা একটু টাইম লাগবে, তার জন্য বানাইনি। আর এদিকে বিড়ালের ভাত বসিয়ে দিয়েছি এই যে। আর এখানে দেখো বাবার কত প্রসাদ রয়েছে, সাই বাবার এখানে মুরগি ঘরে বানানো। তোমরা যে কেউ যদি খাবে বাবার প্রসাদ তো চলে এসো। এটা সাই বাবার প্রসাদ রাখা আছে, অনেক প্রসাদ রয়ে যায়। আর কালকে পুজো করেছিলাম, তার এই যে এতটা প্রসাদ এখানে। কাল শিবরাত্রির প্রসাদ বন্ধুরা, এই যে শিবরাত্রির প্রসাদ, কলা টলা দুনিয়া ভরের আঙ্গুর টাঙ্গুর আছে সব, এটা শিবরাত্রির প্রসাদ। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাতে চলে এলাম রান্নাঘরে। সকালে চা খাওয়া হয়ে গেছে, এখন এই যে তেল গরম করতে দিয়েছি, তার মানে বুঝতে পারছি এখানে কি হবে। ফুলকো ফুলকো লুচি হবে বন্ধুরা, লুচি বানাবো। কালকে শিবরাত্রি ছিল তো তোমার দাদা কাল খায়নি, আজকে লুচি বানাবো। আর একটু সাদা মাটা আলুর তরকারি, যেগুলো খুব ভালো লাগে লুচির সাথে, সেরকম তরকারি যে কুকারে ফট করে বসিয়ে দিয়েছিলাম। হাওয়াটা বার করে নিলাম, বড্ড অসুবিধা হয় হাওয়া না বার করলে। আর হয়ে এসছে, আর একটু এটা ফুটতে ফুটতে আমার লুচিটা ছাঁকা হয়ে যাবে। আর এখানে ময়দা মেখেছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এখানে ময়দা মাখা হয়েছে। আর এখন ঢেকে রাখতে হবে, কেন যে গরম আসছে না, খালি মাছি আসছে, তো খাবার দাবারে মাছি পড়বে। আর এখানে আলুর তরকারিটা হয়েছে কেন, আর এইখানে গরম গরম লুচি আর আলুর তরকারি, তাই না গো? জমে যাবে। দারুণ। কাল শিবরাত্রিটা সারাদিন ফলহার খেয়েছিলাম। হয়ে গেছে লুচি ছাকি। ময়দার লুচি মানে অমৃত। কি সুন্দর ফুলেছে বন্ধুরা লুচি, দেখুন ময়দার লুচি। কালকে শিবরাত্রি ছিল, কালকে দিনভর ফলাহার খেয়েছিলাম। তোমার দাদা উপোস থাকলো মানে তারপরের দিন এবার বলবে কি খাওয়া যাবে। আর যদি বৃহস্পতিবার না হতো বন্ধুরা, তাহলে তো আজ মনে চিকেনই খেত। চিকেন না, মটন খেত। মটন আমি 3 মাসে একবার খাই। মটন করছে, তোমার দাদাকে মটন দেয়া হয় না অনেকদিন ধরে। আমি 3 মাসে একবার মটন খাই, 2বার খাই, 3 মাসে 2বার। বাকি তো চিকেন। আর ওই সুইটের চিকেনটা বসিয়ে দিয়েছি, একটু দেখে আসবে, পুড়ে যাবে না। আসলে আমি জলদি খেতে চাই না, খেলে আমি একটু জলদি মোটা হয়ে যাই, তো যার জন্য খেতে চাই না। না এসব জিনিস খাওয়া ভালো না, কম খাই। আর বেশ একটু বড় বড় করে লুচি বানাচ্ছি বন্ধুরা। আমি কিন্তু ছোট ছোট লুচি বানাতে পছন্দ করি না, আর বানাতেও ভালো লাগে না আমার। আমি একটু বড় বড়ই লুচি বানাই। লুচি মানে 4-5টা খেয়ে নিলে এতে পেটটাও ভরে যায় আর মনটাও ভরে যায়, সেই জন্য আমি একটু বড় লুচি বানাই। এটা একটু ফুটো হয়ে গেল, যেন ফুলে উঠলো না পুরোটা। তো এই যে লুচি আর গরম গরম লুচি আর তরকারি, একটু ময়দা মানে ময়দারই বানিয়েছি। তো তোমার দাদা বললো একটু সামান্য 1 চামচ আটা দেবে, তো একদম একটুখানি সামান্য আটা দিচ্ছি। তো ময়দার লুচিও খুব সুন্দর নরম হয়। আমি বানাই একটু সামান্য, বানানোর সময় একটু চিনি হালকা, মানে 1 চিমটি চিনি দিয়ে দেবে, আর ময়ামটা ভালো করে দেবে, তাহলে দেখবো ময়দার লুচিও খুব নরম হয়। তো তোমার দাদা বললো একটু সামান্য আটা দেবে, তো একটু সামান্য দিয়ে দিচ্ছি আটা। আর ওখানে দেখো আমি চিকেনটা সুইটির বসিয়েছি সিদ্ধটা বাইরে। আর দেরি করো না, খেয়ে নেবে, দেরি করো না। তো বন্ধুরা হয়ে গেল, এখন তোমার দাদাকে একটু খেতে দিয়ে দেবো, তারপরে আমি আরো গরম গরম ভাজবো, তারপরে আমি খাবো। আমি গোপাল সোনাকে দিব, দিই তারপরে খাবো। গোপাল সোনাকে উঠিয়ে দিয়েছি, খেতে দিইনি, এখন দেবো। তোমার সেই বাটিগুলো, যেই বাটিগুলোতে তুমি তরকারি, তো আমি তো চেক টেক করিনি নুন টুন কেমন হয়েছে। লঙ্কাটা গাছের চেরা লঙ্কা, আমাদের গাছেরই লঙ্কা। তোমার দাদা বললো যে একটু লঙ্কা চিড়ে করবে,
আর কোনো মশলা দিইনি, এটা একটু আদা কালি কদ্দুকস করে দিয়েছি। আর এই যে লঙ্কা, এই যে গাছের লঙ্কা, এটা খুব সুন্দর বড় বড় লঙ্কাগুলো হয়েছে। আর এই তরকারিটা বিশেষ করে কালো জিরে দিয়েই বানাতে হয় বন্ধুরা, কালো জিরে দিয়ে করলে তরকারিটা খেতেও দারুণ হয়। এই যে দেখো, দেখতে পাচ্ছ কালো জিরে দিয়েছি, খুব সুন্দর। আর এই যে লুচি এখন তোমার দাদাকে আমি দিয়ে দিই খেতে। যারা এমনিতে এই পুজো বাটা উপবাস করে না, তোমার দাদা পুজো করে, উপবাসটা করে না, তো কালকে খায়নি ভাতটা, খিদে পেয়ে থাকবে। ভগবানকে পেতে হলে ভক্তি ও শ্রদ্ধা দরকার। এটা আজকের ব্রেকফাস্ট। আর তোমার দাদার তো কলা টলা খুব একটা চলে না, কলা দেবো না খেতে, ঘরে কলা আছে অনেক, কলাটা আমাকে খেয়ে সারতে হবে। কলা আমার চলে না, দই চলে না, শসা চলে না, শসাটা তবু চলে। যেদিন মাংস টাংস খায় সেদিন আমি শসা খাই। এত দুষ্টুমি করছে, কি করছো? এই যে বাজারগুলো গুছোচ্ছি, বাজার করা হয়েছে। আজকে তো বৃহস্পতিবার, আর মুখ ভান্ডার গেছিলাম বন্ধুরা বাজার করতে। আর এই যে আজকে নিরামিষ রান্না, তো তোমার দাদা বেশ বাজার করেছে কিছু, আদা রসুন না গো, কাঁচা লঙ্কা, কাঁচকলা, এটা আমার প্রিয় জিনিস, কাঁচকলা, এই যে কাঁচা কলা। আর শাকটা দেখাও, কি তাজা শাক দিছে। স্ট্রবেরি একটা দিয়ে দাও খেয়ে, না তখন জান খাওয়া ধুয়ে দিতে হবে, যা বাজারে জিনিস ধুতে হবে। এইখানে নিয়ে হয়েছে কাল্লা, আজকে তো বৃহস্পতিবার, কাল্লা খাবো না বন্ধুরা। আর গাজর নিয়ে হয়েছে যে শাক, আর আছে শসা 1 কিলো। তুই তো বড় বদমাশি করছিস তো। আর এই যে একটা বাঁধাকপি আর গাজর, এই দেখো সবজি খেতে শুরু করে দিয়েছে। আর আছে শসা আছে 1 কিলো, ঠিক আছে, কাঁচা লঙ্কা, বিনস, আদা রসুন, ব্যাস। আর এই যে এখানে ধনে পাতা, আর এই যে এখানে হচ্ছে পোস্ত খাবো আজ বৃহস্পতিবার, আলু পোস্ত করবো, শাক ভাজবো। আর আমার সুইটিকে দেখো বন্ধুরা, ওকে খাইয়ে দিয়ে করে আমি গেছিলাম বাজার করতে। দেখো ও সবজি ভীষণ খায়। আর এই যে স্ট্রবেরি নিয়েছে ওর জন্য, ওর পাপা স্ট্রবেরি 1 প্যাকেট নিয়েছি, 100 টাকা দিয়ে নিয়েছি। ধুয়ে দিবে এমনি খেতে নেই মামা, ধুয়ে দিবে বাবা, ধুয়ে দিবে। এখানে কি ভাত বসালে? হ্যাঁ ভাত বসে, জল বসে দিয়েছি। কাল্লাগুলো যখন লিবে না, এখানে উচ্ছা টাইপের কাল্লা থাকে, ছোট বড় মিশানো, ওইখান থেকে লিবে। বাহ, খুব সুন্দর মাখা মাখা হয়েছে তো আলু পোস্তটা। আরেকটু মাখি দেব। হ্যাঁ, আমার এইটাই হলো। এই যে আর এই যে এখানে হয়েছে শাক ভাজা, কুমড়ো ভাজা। কুমড়োটা খুব লাল ছিল কিন্তু বাজারে। কুমড়ো ভাজা, শাক ভাজা। আর এখন আমি একটু স্যালাড কেটে নেবো, একটু ভাত খাওয়ার জন্য। তুমি তো খাবে না স্যালাড? খাবে স্যালাড একটু খেয়ে নেবে। আর আলু পোস্ত, কুমড়ো ভাজা, শাক ভাজা। আজ বৃহস্পতিবার, নিরামিষ পদ। মোটামুটি ভালোই, খারাপ নয়। শাক ভাজা তো খেতে ভালোই লাগে। আর একটু দেরি করে রান্না হলে এই একটা ফায়দা আছে, ভাতটা একদম গরম পাবে। গরম গরম ভাত খাওয়া উচিত। ভাতটা গরম, ঢাকা দিয়ে রাখি। আমি আবার গরম খেতে ভালোবাসি, ঠান্ডা একদম ভালো লাগে না। আজ বৃহস্পতিবার, আজকে নিরামিষ পদ। নিরামিষ বলে আজকে আলু পোস্ত করেছে মিসেস। আলু পোস্ত কাকে কাকে ভালো লাগে কমেন্ট করে জানাবে। তোমার আলু পোস্ত কিংবা সোয়াবিন কিংবা পনির। আমার তো পনিরটাই বেশি ভালো লাগে নিরামিষ। ঠিক আছে, পনির তুমি খাবে? পনিরটা পছন্দ। পনির আমি এনে রেখে দিব, খাবে? তোমারটা পনির পছন্দ নয় না? তাহলে আমার পনিরটা খেতে ভালো লাগে। পনিরে প্রচুর ক্যালসিয়াম থাকে। ওগুলো ক্যালসিয়ামের গুলি মারি, আমি পনির খাবো না। তোমার তো দিয়ে ভাত খাওয়া যাবে। হ্যাঁ। তো বন্ধুরা, এই যে দেখো আজকে হয়েছে শাক ভাজা, কুমড়ো ভাজা, আলু পোস্ত, আর একটু স্যালাড কেটেছে। তোমার দাদা যদি খায় তো একটু দিয়ে দেবো, সামান্য করে দিবে।